কি বন্ধুরা, দেখে জিভে জল এলো তো। আজকে আমি বানাতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো বেগুনি। তো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো। তো বাড়িতে আমি যে প্রসেসে বেগুনিটা বানাই, আমি সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটু বেসন, নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, নিয়ে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি, নিয়ে নিয়েছি সাদা তেল, আর নিয়ে নিয়েছি বেগুন। তো তোমরা বেগুনটা মানে যেমন বেগুন পাবে তেমনটাই নেবে, জরুরি না যে আমি এই সরু সরু বেগুনগুলো নিয়েছি তোমরা ওই সরু বেগুন নেবে, এইটা কোনো জরুরি না। তো এদিকে সব ইনগ্রেডিয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বেকিং পাউডার ইউজ করতে চাইলে বা সোডা ইউজ করতে চাইলে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করছি না। এখানে 1 বাটি পরিমাণে আমি নিয়ে নিয়েছি বেসন, আর হাফ বাটি আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ওই যে খাস্তা থাকবে, একদম মচমচে বেগুনিটা হবে আর দারুণ ফুলবে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ বেসনের সঙ্গে চালের গুঁড়ি আমি মিক্স করে নিয়েছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি এখানে ময়দা আর চালের গুঁড়িটা প্রথম থেকেই চেলে নিয়েছিলাম। তো এখানে সব কিছু একটা ছোট্ট বাউলের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। এই চিনিটা দিচ্ছি যাতে করে একটু ক্রিস্পি হবে। আর এমনি তো চালের গুঁড়ি দিয়েছি, ওতে তো বেগুনি ক্রিস্পি হবেই, কোনো কথাই হবে না। তো এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিয়েছি। এখানে একটা হ্যান্ড মিক্স নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এখন একটু মিক্স করে নেব। মিক্স করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানাবো। দেখো, বেশি না মোটা বানাবো না বেশি পাতলা, ওই যে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটু একটু করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে গুলে নিচ্ছি। একসঙ্গে আবার অনেকটা জল দিলে না হয়তো অনেক পাতলা হয়ে যাবে, এই জন্যই আমি একটু একটু করে জল দিচ্ছি আর ভালো করে এটাকে গুলে নিচ্ছি। আর মনে রাখতে হবে যে এতে কোনো লাম্পস পড়তে দেওয়া যাবে না, মানে ওই যে গুটি গুটি থাকবে না এরকম করে। এই যে দেখতে পাচ্ছ এখনও ব্যাটারটা অনেকটাই গাঢ় আছে, তবে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। যদি এতে কোনো গুটি থাকে তাহলে ওইটা ভেঙে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি আরেকটু জল, আর জল দিয়ে এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি তো কোনো শেফ নয় যে আমার রেসিপিটাই পারফেক্ট হবে আর তোমাদের আমার রেসিপিটাই ফলো করতে হবে। নিশ্চয়ই বেগুনি সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকে। অনেকেই এতে মৌরি দেয়, আজওয়াইন দেয়, তারপরে কালো জিরে দেয়। আমি ওইসব কিছুই দিচ্ছি না। আমি যে প্রসেসে আমাদের বাড়িতে বেগুনিটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু এখন বাবার বাড়িতে আছি, ওই যে ডেইলি লাইফস্টাইল ব্লগটা তো করাই হচ্ছে না, কি করব, সব কাজই মা করে। আমি ওই যে আমার 2 বাচ্চা নিয়েই থাকি, তো ওতে আর কি শেয়ার করব। তাই প্রত্যেক দিনই বাবার বাড়ি থেকে যা খাওয়া দাওয়া করছি বা যা রান্না বান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমার ব্যাটারটা তো গুলা হয়ে গেছে, আর 10 মিনিটের জন্য আমি ওইটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি একটা চিপস কাটার, আর এই চিপস কাটারে আমি এখন এই যে বেগুনিগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। ওই যে হাত দিয়ে কাটতে তো বেশ একটু টাইম লাগে, তবে এই আইডিয়াটা খুবই ভালো। এখানে দেখতে পারবে কত সুন্দর পাতলা পাতলা এখানে স্ট্রিপসগুলো বেরিয়েছে, দেখো বেগুনির। আর আমার কাছে জানো তো ওই চাকু বা বটি দিয়ে টুকটুক করে কাটার থেকে এই চিপস কাটারে স্লাইস করে নেওয়াটা আমার কাছে বেশ ভালো লাগে। আর জানো তো এখন সব বেগুনেই কম বেশি পোকা থাকে। তো এখানে আমি যে কয়টা বেগুন নিয়েছিলাম ওর থেকে আমার 2টো বেগুনই ভালো বেরিয়েছে, আর সব কয়টা বেগুনেই পোকা ছিল। তো এখানে আরেকটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এই যে চাকুর মাধ্যমে স্লাইস করে নেওয়াটা। তো চাকুর মাধ্যমেও তোমরা পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারো। তো আমার তো ওই প্রথম অপশানটাই ভালো লাগে, ওই যে চিপস কাটার দিয়ে স্লাইস করাটা। জানি কন্টিনিউ থাকতে পারছি না ইউটিউবে, আর আমার চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেছে বলতে পারো। ভিউজ একদম ডাউন হয়ে গেছে, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। কী আর করব বলো, 2টো ছোটো বাচ্চা নিয়ে আমার পক্ষে তো এরকম ইউটিউবে প্রত্যেক দিন রেগুলার কাজ করাটা সম্ভবই হচ্ছে না। তবুও ওই যে তোমাদের ভালোবাসা পাবো সেই আশায় কিছু না কিছু শেয়ার করতেই থাকি। তো এদিকে দেখতে পাচ্ছ সব কটা বেগুনি আমি কেটে নিয়েছি, আর কাটার পরে আবার একবার ধুয়ে নিয়েছিলাম। আর এখানে
ওই যে আমার ব্যাটারটাও রেস্ট দেওয়া হয়ে গেছে 10 মিনিট পর। এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ একটু আরও গাঢ় হয়ে গেছে, এটাকে গুলিয়ে নেব। আর যদি তোমাদের কাছে ব্যাটারটা বেশি গাঢ় মনে হয় তোমরা একটু জল অ্যাড করতে পারো, আমার কাছে ঠিক মনে হয়েছে তো আমি আর জল ইউজ করিনি। এখানে দেখতে পাচ্ছ ব্যাটারটা ভালো মানে ঠিক গুলা হয়েছে কিনা সেটা কি করে বুঝবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচটাকে এমন করে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চামচে একটা পাতলা পরত পড়ে গেছে, দেখা যাচ্ছে যে বেসনটা ঝরে পড়ে যাচ্ছে না, লেগেই রয়েছে একটা পাতলা। তো এখানে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি একটা ছোট্ট কড়াই, ননস্টিকের কড়াই ইউজ করছি, তোমরা যে কোনো কড়াই লোহা অ্যালুমিনিয়াম যে কোনো কড়াই ইউজ করতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আর এর আগের দিনেও না আমরা একটু পাঁপড় ভেজে খেয়েছি এই তেলে। তো জানো তো ওই যে লুজ পাঁপড় এনেছিলাম কেন জানি না খুবই আটার গুঁড়ির মতো বেরিয়েছিল, পুরো তেলটাই এমন হয়ে গেছে, একবারেই ইউজ করেছি, ফেলে তো আর দেবো না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ব্যাটারে বেগুনটাকে চুবিয়ে চুবিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখবে ছাড়ার সঙ্গেই কি সুন্দর ফুলে ভেসে উঠবে তেলের উপর। আর আমার যে কি ভালো লাগছে বন্ধুরা, এই প্রথম বেগুনিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলের ট্যাপও হয়ে গেছে, ওই দেখো। আমার না খুবই ভালো লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদমই পাতলা বেগুন না, দেখতেই পাচ্ছ ভালোই একটু বড় সাইজের বেগুনি হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব বেগুনিগুলো এখন তেলে ছেড়ে দেব। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো এদিকে দেখতে পাচ্ছ সব কয়টা বেগুনি কত সুন্দর ট্যাপা ট্যাপা করে ফুলে উঠেছে। তো বন্ধুরা আমি আবার বলছি আমি কোনো শেফ না, আমি আমার বাড়িতে রেগুলার যেমন করে রান্নাবান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করেছি। অবশ্যই বাড়ি ফিরে যাওয়ার পরে তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল ব্লগগুলোই শেয়ার করব। আর যতদিন বাবার বাড়ি আছি ততদিন তো ওই টুকিটাকি রেসিপি এইসবই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সব কয়টা বেগুনি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দুই পাশে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো চলো এখন এটাকে উঠিয়ে নিই। বেগুনিটা বেশি ভাজলে আবার বেশি লাল করলে না একটু তিতো তিতো লাগে, তো আমার ওইটা একদমই ভালো লাগে না। তো এদিকে দেখতে পাচ্ছ সব বেগুনিগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচ দিয়ে দেব। তো জানো তো যে কয়টা বেগুনি ভেজেছি সব কয়টাই কি সুন্দর ফুলেছে, আমার কাছে তো এই জিনিসটাই খুবই ভালো লাগছে। আর আমিও তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চাইছিলাম যে বাড়িতে বেগুনি বানালেও একদম অনুষ্ঠান বাড়ির মতন ফুলকো ফুলকো বেগুনি হয়। তো এদিকে দেখতে পাচ্ছ দুটো বেগুনি দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দিচ্ছি। আমার মোট 3 ব্যাচ বেগুনি হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই ব্যাচে আমি একটু বেশি করে বেগুনি দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে এটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমার সব কয়টা বেগুনির ভাজা কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই না? লাগছে তো একদম অনুষ্ঠান বাড়ির বেগুনির মতো।